নমস্কার। আমি এলাম আজকে নারী দিবসের জন্য। মনে হলো মিন্স অনেকদিন হয় না মানুষ ওই পুজোর জন্য শাড়ি দেখায় বা কোথাও ঘুরতে গেলে কোথাও বিশেষ বিশেষ দ্রষ্টব্য স্থানগুলো ছবিতে তুলে রাখে। তো আমার কাছে মনে হলো নারী দিবস একটা দিন যেখানে একটু বেশ চিৎকার করা যায়। একটু আগেই কিছুক্ষণ আগেই আমাকে একজন ফেসবুকের এক বন্ধু তালিকার একজন বলেছেন, মা গো আর কত রকম কীরকম কতটা পোস্ট দেবে, মানে তিতে বিরক্ত। খুব মানে আমার বেশ ভালো লেগেছে, আমার মজা লেগেছে খুব। তো জানি না আমার এই ভিডিওটা আপনারা কীভাবে নেবেন। তো আমি একটু বলি মানে হ্যাঁ অবশ্যই বলবো, আপনি বাধা দিলেও বলবো, শুনবেন কি শুনবেন না সেটা আপনার ব্যাপার। তো আমি তো আমার বলার কাজটা করবই। তো এখন এলাম আমি এই নারী দিবসের কথা বলতে। কালকে একজন আমাকে ফোন করেছিলেন, ফোন করে বলছিলেন যে তিনি লিখবেন। তো আমি ভালোই লেগেছিল, মানে আমি ভেবেছিলাম যে পুরুষরা লিখুক। পুরুষরা লিখলে কি হয়, গ্রহণযোগ্যতাটা বাড়ে। কালকে ওই কথাটাই বলেছি। নারীদের কি হয়, ঝগড়াটি, আমার মেয়ে বলবে সালকি, একটু পড়াশোনায় ভালো লোকজন বলবেন কলহপটিয়সী। তো ব্যাপারটা মূল কথা একটাই, ঝগড়া করে। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে যদি কোনো পুরুষ এরকম ভালো আসবে, নিশ্চয়ই আসবে। আমি 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 ভীষণভাবে বিশ্বাস রাখি যে কোনো পুরুষ, কারণ এখন তো এটা তো ঠিক যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা ভাবনা বেড়েছে, মানে অন্যরকম হচ্ছে। বাড়া কমা না, কথাটা ভুল বললাম, যে একটু অন্যরকম হয়েছে। আমরা এখন একটু অন্যরকম ভাবছি, মানে আরেকজনের জুতো পরে তার কোথায় রক্তক্ষরণ হচ্ছে সেটা বুঝতে চেষ্টা করছি। তো আজকে এই কথাগুলো আমি লাইভ করতে পারতাম, কিন্তু এই ভিডিওটাই ইচ্ছে আছে আমার চ্যানেলেও আপলোড করার, তাই ভিডিওই করছি। আচ্ছা, এবার কথায় আসি। এখন কথাটা হলো, কিছুদিন আগে আমি এটা লিলিতের সম্পর্কে জানতে পারলাম যে আদম ইভের আগে আদমের বউ ছিলেন লিলিত। তা পুরুষের আগেই তার জন্ম, যেহেতু তিনি বশ্যতা স্বীকার করতে রাজি নয়। সেই পরিপ্রেক্ষিতে গড আপনাদেরকে এই লিলিতকে বললো, অ্যাবান্ডন করে দিল, ছেড়ে দিল, যেরকম করে। মানে এটা কিন্তু সব ধর্মেই, যে নারী যখন প্রশ্ন করে সে কিন্তু আর ভালো থাকে না। নারী, কালকে আমি একটা দিয়েছিলাম যে ভগবান যারা, তাদের কি কি নারীদের আছে। বাড়ির মেয়েকে এত চঞ্চল হতে হয় না, ছোটবেলা থেকে ভীষণ শুনে এসেছি। আমার কি জানেন তো, আমি মানে ভীষণ উল্টো পথের পথে, মানে কেউ আমাকে একটা ভালো কথা বললে সেটা আমার মা বলতো যে কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না। আমি জানি না কুকুর ঘি ভাত খায় কিনা বা সহ্য হয় কিনা, আমার মা ওই কথাটা বলতো। তো আমি সেটাই, যে যা বলে আমার ঠিক তার উল্টোটা আমার বেশি পছন্দের। তো যা হোক, এখন ব্যাপারটা হচ্ছে লিলিত, যেটা বলছিলাম। তো লিলিতকে অ্যাবান্ডন করে দেওয়া হয়েছিল
জাস্ট বিকজ যে লিলিত বশ্যতা মানেনি। এখন পুরুষের কাছে মূল হচ্ছে বশ্যতা। বশ্যতা মানে পুরুষের সুবিধে হয়, মানে একটা এই পরিপ্রেক্ষিতে একটা জানিয়ে রাখি, কিছুদিন আগে একটা পেপারে দেখছিলাম, জানি না এটা সাজানো কি সত্যি ঘটনা, যে পুরুষ নির্বোধ সুন্দরীদের পছন্দ করে। এবং এক্ষেত্রে সত্যি বলছি, মানে ইনবক্সে আসে না কিছু কথাবার্তা, আমার নিজেকে না নিজে মানে আয়নায় দেখি, আমি তো সুন্দর টুন্দর নই। হ্যাঁ, নির্বোধ তো মা বলতো, ছোটবেলা থেকেই অর্বাচীন গণ্য হয়ে এসছি, সুতরাং এটা নতুন কিছু নয়। তো সেই জন্য ইনবক্সের ব্যাপারগুলোকে আমি আর বেশি করি না। যাই হোক, যা বলছিলাম, সে লিলিত তো অ্যাবান্ডন হয়ে গেল, কারণ বশ্যতা মানবে না। এবার ইফকে আনা হলো। ইফকে আনা হলো কেন, যে সে যেহেতু পাঁজর থেকে তৈরি হয়েছে, এবার সে মানবে। আর হিন্দু ধর্মের গল্পটা একটু অন্যরকম করে দিল, যে বাবা লক্ষ্মী বিষ্ণুর পদসেবা করে। যখন বিষ্ণু ওই যে আতশু অবস্থায়, কি আর নাম পশ্চাৎটার ভুলে গেছি, তো সেই অবস্থায় লক্ষ্মী পা টিপে দিচ্ছে। কিন্তু আবার বলা হচ্ছে যে লক্ষ্মী কিন্তু চঞ্চলা সুখের লক্ষ্মী, হ্যাঁ, ভীষণ চঞ্চল, মানে একটু এদিক ওদিক করবে তুমি চলে যাচ্ছি। মানে যদি কেউ আস্তিক হয়ে থাকেন, যদি কেউ বিশ্বাস করেন, আমি সেই পরিপ্রেক্ষিতে বোঝাচ্ছি, কারণ আস্তিকের সংখ্যা একটু বেশি, সেই জন্য আমি সেই পরিপ্রেক্ষিতে বোঝাচ্ছি যে বুঝতে সুবিধে হবে। আমি আমার ভাষায় বললে তো অন্য কথা বলবো, আমার ভাষায় বোঝানো সম্ভব না, আপনারা বুঝবেন না, আমিও বুঝবো না, মানে বোঝাতে পারবো না। তখন কথা হবে যে রুদানী মিশ্র বহুত ভুলভাল কথা বলে। তো আপনার ভাষায় আমি বোঝাতে চেষ্টা করছি। এবার তারপরে তো ধীরে ধীরে আমার যেটুকু ধারণা, আমাদের ভারতে সেরকম কিন্তু হয়নি, মানে সেরকম রেভলিউশনারি নারী যেরকম বিদেশে হয়েছে আমাদের দেশে হয়নি, বা বাংলাদেশে পরবর্তী বাংলাদেশ বিভাগ হওয়ার পরে হয়েছে। এই কথাটা না মানুষজন বোঝেন না। এই কথাটা কিন্তু আমরা ছোটবেলায় প্রবাদে পেয়েছি, বজ্র আটুনি ফসকা গেরো। আমাদের এখানকার পুরুষরা প্রচন্ড চালাক, ধূর্ত, ভীষণ ধূর্ত, চালাক। ভাই তোর এটা লাগবে, নিয়ে নে। ভাই তোমার লক্ষ্মীরই সব হ্যাঁ, লক্ষ্মী যা বলবে, লক্ষ্মী মোড়কের ভেতরে যে দগদগে পচা দাসী বসে আছে, সেটা অত খোঁজার সময় কোথায় কারোর, সবাই ছুটছে। তো হ্যাঁ, তখনকার ছোটটা একরকম ছিল, এখনকার ছোটটা আরেক রকম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেই পরিপ্রেক্ষিতে নানা সময়ে দেখা যাচ্ছে যে পশ্চিম দেশে প্রচুর নারী বিদ্রোহী উঠে এসছেন। আবার দেশভাগের পর থেকে বাংলাদেশে পুরো নারীবাদী কিছু জোয়ার এসছে। তার কারণ একটাই, বজ্র আটুনি ফসকা গেরো। আজকে তসলিমা নাসরিন বা হুমায়ুন আজাদ বা রোকেয়া বেগম, কিন্তু রোকেয়া বেগম অবশ্য অখণ্ড ইয়েতে ছিলেন, মানে যখন ভারত ভাগ হয়নি তখনই ছিলেন, এবং এপাশে চলে আসেন এবং সাখাওয়াত মেমোরিয়াল মেয়েদের জন্য গড়ে তোলেন। কিন্তু মূল কথাটা এখানেই, যেহেতু মুসলিম সমাজে, আমি জানি না জেনে বলছি, আমি যদি ভুল বলে থাকি আমাকে মাফ করবেন, মুসলিম সমাজে একটু কাঠিন্যের নিয়মের কাঠিন্যটা বেশি। তো স্বাভাবিকভাবেই ওই নিষিদ্ধ দিকে মানুষের যাওয়ার একটা
টেন্ডেন্সি থাকে, একটা একটা ভাবনা থাকে, একটা চিন্তা ভাবনা থাকে, একটা ইচ্ছে থাকে। দেখবেন বলবে যখনই মা ঠাকুমারা বলতেন না ছোটোবেলায়, এই আচারে হাত দিবি না, টপাটপ টপাটপ করে আমরা খেয়ে নিতাম। তো ঠিক সেভাবে যদি আচারটাকে খুলে দেওয়া হতো, আপনি কি ভেবেছেন যদি আচারটাকে খুলে দেওয়া হতো, যদি বলা হতো নে খা, আচার বনে গেছে এখন খা, জানি না আপনারা কি করেছেন, আমি কিন্তু আর হাত দিতাম না। আমাকে গ্রান্ট করে দিয়ে, আমাকে দিয়ে দিয়েছে, নেব না। মানে হয়, মানে এটা আমার হয়েছে না, আপনাদের ক্ষেত্রে হয়তো অন্যরকম। তো যা হোক, যেটা বলছিলাম, তো সেই সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমরা অনেক লারা জেটকিন থেকে শুরু করে রোজা লুক্সেমবার্গ থেকে শুরু করে অনেক নারী বিদ্রোহীদের দেখতে পেয়েছি, অনেক নারী বিদ্রোহীদের দেখতে, সিমন বভিয়ার, হ্যাঁ, দেখতে পেয়েছি। তারপরে আমার খুব পছন্দের স্যার জুয়ানা ইনস্টেলা ক্রুজ, হ্যাঁ, যাকে কালকে রাত্রেই একজনকে বলছিলাম, যাকে একটা মুচলেখা লিখে দিতে হয়েছিল, আমি বিশ্বের সবচেয়ে জঘন্যতম নারী। কেননা তিনি পড়াশোনা করতে ভালোবাসতেন, পড়তে ভালোবাসতেন, আলোচনা করতে ভালোবাসতেন। আসলে এটাই হয়, মানে বৌদ্ধিক খিদের তাড়নাটা, মানে সব খিদেরই তো একটা রূপ আছে, সব খিদেরই একটা রূপ আছে। তো বৌদ্ধিক খিদেরও একটা খুব গভীর একটা চাহিদা থেকে যায়, একটা একটা ভালোবাসা, আমি ঠিক প্রকাশ করতে পারছি না আমার শব্দে, একটা খুব একটা ডিপ একটা ফিলিংস যাকে বলে আর কি, আমি ঠিক বাংলা খুঁজে পাচ্ছি না শব্দটা, তো একটা থেকে যায়। তো সেখান থেকে মানুষ স্বাভাবিকভাবেই বৌদ্ধিক খিদের জন্য সে স্যালো বসাতো, হ্যাঁ, তার নানা বিদ্বজন আসতেন, গল্প করতেন, কথা বলতেন। গল্প করা মানে তো একটা কি হয়, মানে মানুষের মেন্টাল ওয়েভলেন্থ যখন মিলে যায়, তখন সেই ওয়েভলেন্থের হিসেবে গল্প হয়। এমন নয় তারা ঠিক করে নেয় যে আমরা এই গল্প করব আজকে, আমাদের আজকে এই গল্প হবে, এই নিয়ে কথা হবে, আজকে সক্রেটিস নিয়ে কথা হবে, আজকে প্লেটো নিয়ে কথা হবে, আজকে এরিস্টটল নিয়ে কথা হবে, এমনটা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে, বা পিথাগোরাস নিয়ে কথা হবে, বিষয়টা হচ্ছে ওটা ওই যে বললাম বৌদ্ধিক খিদে। তো মেয়েরা সেই জায়গা থেকে আস্তে আস্তে বিদ্রোহ শুরু করে, তারা বলতে শুরু করে ভাই আমি মানুষ, রক্ত মাংসের মানুষ, আমারও জানার অধিকার আছে, আমারও পড়া শেখার অধিকার আছে, আমারও আলোচনায় বসার অধিকার আছে। কিন্তু এটা তো বিশ্বে ঠিক, মানে পুরুষ জাত বা পিতৃতান্ত্রিক মানসিকতার লোকজন যারা আজকে মাকে হাইলাইট করছেন, বউকে হাইলাইট করছেন, তারা বুঝতে পারছে না, তাদের চিন্তাভাবনা বা বুদ্ধির এটা এতটাই কম, চিন্তা আসছে না যে মা একজন শহীদ। এটা আমাকে ইনবক্সে একজন বলেছিলেন, অমিতাভ ভট্টাচার্য, আমি ভুলতে পারবো না সেই ভদ্রলোককে, ভীষণভাবে মানে আমাকে তার প্রত্যেকটা কথা আমাকে ভীষণ প্রভাবিত করেছে। তো তিনি আমাকে লিখেছিলেন ইনবক্সে, ভদ্রলোক কথা বলতেন না, শুধু লিখেছিলেন, তো বলেছিলেন যে মা প্রথম শহীদ। মায়ের কিন্তু অনেক চাহিদা আছে, মায়ের কিন্তু পড়াশোনার চাহিদা আছে, মার নিজস্ব লেখার চাহিদা থাকতে পারে, কিছু জানার চাহিদা থাকতে পারে, অন্যরকমভাবে সময় কাটানোর চাহিদা থাকতে পারে, কিন্তু মা বাধ্য কিসের জন্য? মা রান্না করো, খাওয়াও, সবজি কাটো, কাপড় কাচো, কাজের লোক দিয়ে কাজ করাও, গৃহসহায়িকা দিয়ে কে গাইড করো,
এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এটা কিন্তু মা না চাইতেই পারতেন, বা চাননি সেটাই ধরা যেতে পারে। আমি আমার মায়ের ক্ষেত্রে বলতে পারি, রান্নাঘরে গেলেই আমরা বুঝতে পারতাম মামের এবার রাগ উঠে যাবে। ঠিক সেটা আমার মেয়ে হয়েছে। আমার মেয়ে সোজাসুজি বলে দিয়েছে, মা মাসি আসেনি তো, তোকে করতে হবে না, আমরা পাউরুটি সেঁকে দিয়ে মেয়োনিজ দিয়ে খেয়ে নেব। সে এই জন্য আমাকে যদি কেউ ছিছিকার করেন, আমার কিছু করার নেই। আমার কাছে ভীষণ, আমার নিজের জগৎটা আমার কাছে খুব প্রিয়, খুব মূল্যবান। আমি বেশি দিন নেই, আমি চলে যাব, কিন্তু যতদিন আছি আমি নারী হিসেবে নয়, একটা মানুষ হিসেবে থেকে যেতে চাই। একটা মানুষ হিসেবে আমি স্বাক্ষর করে যেতে চাই। আর এই ভাবনার সূত্র যিনি ধরিয়ে দিয়ে গেছেন, তিনি আমার ঠাকুমা। এটা আমি সব জায়গাতেই বলি। আমার মা প্রচণ্ড যুদ্ধ করে একটা কনজারভেটিভ বাড়ি থেকে পড়াশোনা করে চাকরি করতে ঢুকেছিল, কিন্তু ঠাকুমা প্রথম যেদিন পাঠশালায় গেছিলেন, সেদিনই বিকেলবেলায় মোড়ল বসে, পঞ্চায়েত বসে, ঠাকুমার বই খাতা সব পুড়িয়ে দিয়েছিল। ভীষণ দুঃখ ছিল আমার ঠাকুমার এই ব্যাপারগুলোতে। আমি একটু আবেগী, হ্যাঁ, আমি পারি না আমার আবেগটা, ঠাকুমার কথা মনে হলেই বা মায়ের কথা মনে হলেই আমি একটু আবেগে ভেসে যাই। তো যাই হোক, বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলি লাস্ট, নারী দিবসের একটাই শুভেচ্ছা থাকুক, আমরা মানুষ হয়ে উঠি। আমাদের প্রথমে যেন লিঙ্গ দেখা হয় না, তারপরে যেন কাঠগড়ায় তোলা হয় না এই নারী এরকম দেখতে, এরকম হাসি, এরকম কথাবার্তা, এরকম চলন, এরকম বলন, এরকম আশ্চার, এরকম পশ্চার, এরকম অমুক, এরকম তমুক। শুধু মানুষ। কই পুরুষদের তো এত আমরা জাজ করি না, আমি তো করি না। হ্যাঁ, কখন করা হয়, কিছু মেয়েরা কখন করে, যখন পুরুষটির মধ্যে নমনীয়তা, কমনীয়তা দেখা যায়, সেটা আরেকটা পিতৃতান্ত্রিকতার দিক। যদি কোনো পুরুষের মধ্যে হিংস্রতা থাকে, একটা দানবীয়, একটা অমানুষ, একটা পশু, একটা কোনো নেই, সে তখন মানুষ মানে পুরুষ হয়ে ওঠে। এই পুরুষগুলো চাই না পাশের ধারে কাছে, একদম চাই না। যে আমাকে সহনাগরিক ভাববে, সেই পুরুষগুলোই আমাদের সমাজে বেড়ে উঠুক। নমস্কার।